আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। রাশিয়ার প্রতিরক্ষা কারখানায় ইউক্রেনের মিসাইল হামলা। আরব দেশের কিছু মার্কিন ঘাঁটি ইসরায়েলে সরানোর পরিকল্পনা পেন্টাগনের। নিজের ছবিযুক্ত নতুন পাসপোর্ট উন্মোচন করলেন ট্রাম্প। ইতিহাসে এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্টকে এভাবে সম্মানিত করা হলো, ট্রাম্প। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। রাশিয়ার প্রতিরক্ষা কারখানায় ইউক্রেনের মিসাইল হামলা। রাশিয়ার ভলগোগ্রাদ অঞ্চলে অবস্থিত একটি অন্যতম প্রধান প্রতিরক্ষা কারখানায় ইউক্রেনীয় প্রযুক্তিতে তৈরি ফ্লামিঙ্গো মিসাইল দিয়ে সফল হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার ২৭ জুন এক বিবৃতিতে তিনি জানান, রাতভর চালানো এই হামলায় কামানের গোলা ও মিসাইল উৎক্ষেপণ ব্যবস্থার যন্ত্রাংশ প্রস্তুতকারী টাইটান বারিকাটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। একই সময়ে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এসবিইউ রাশিয়ার ভ্লাদিমির অঞ্চলের ভতরোভ তেল পাম্পিং স্টেশনে ড্রোন হামলা চালিয়েছে। চলতি মাসে এই স্থাপনাটিতে এটি ইউক্রেনের দ্বিতীয় হামলা। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই স্টেশনটি রাশিয়ার অভ্যন্তরীণ বাজার এবং বিদেশে জ্বালানি তেল রপ্তানির প্রধান লজিস্টিক হাব হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। দূরপাল্লার এই হামলাগুলোর বিষয়ে সন্তোষ প্রকাশ করে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের এই ধারাবাহিক চাপ শেষ পর্যন্ত একটি মর্যাদাপূর্ণ শান্তি প্রতিষ্ঠার ভিত্তি তৈরি করছে। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। আরব দেশের কিছু মার্কিন ঘাঁটি ইসরায়েলে সরানোর পরিকল্পনা পেন্টাগনের। মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর কার্যক্রমের মূল কেন্দ্রবিন্দু বা নার্ভ সেন্টার লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। গত ফেব্রুয়ারি মাসের শেষ ভাগ থেকে জুনের মধ্যে বাহরাইনে অবস্থিত মার্কিন নৌঘাঁটিটি বারবার হামলার শিকার হয়। পেন্টাগন প্রকাশ্যে স্বীকার না করলেও স্যাটেলাইট চিত্র, সোশ্যাল মিডিয়ার ফুটেজ এবং সাবেক ও বর্তমান সেনা সদস্যদের সাক্ষাৎকারের ওপর ভিত্তি করে ওয়াল স্ট্রিট জার্নালের এক বিশ্লেষণে দেখা গেছে, বেশ কিছু ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে মার্কিন ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের এই হামলায় মার্কিন ঘাঁটির কমান্ড হেডকোয়ার্টার্স, প্রধান কার্যালয় এবং অন্তত ১ ডজন ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া রিয়েল টাইম সামরিক যোগাযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি স্যাটেলাইট কমিউনিকেশন টার্মিনাল সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে, যার প্রতিটির মূল্য প্রায় $20 মিলিয়ন। মার্কিন সামরিক বাহিনী অবশ্য দাবি করেছে, এই হামলায় নেভাল সাপোর্ট অ্যাক্টিভিটি বাহরাইন নামের ওই ঘাঁটিতে কেউ নিহত হয়নি এবং ঘাঁটির কার্যক্রমে কোনো বড় ধরনের প্রভাব পড়েনি। তবে নিরাপত্তার স্বার্থে বেশিরভাগ কর্মীকে সরিয়ে নেওয়া হলেও বর্তমানে কেবল একটি ছোট দল সেখানে মোতায়েন রয়েছে। উল্লেখ্য, পেন্টাগন এই ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ মার্কিন কংগ্রেসের কাছে প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছে। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। নিজের ছবিযুক্ত নতুন পাসপোর্ট উন্মোচন করলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নতুন মার্কিন পাসপোর্টের নকশা উন্মোচন করেছেন। নতুন এই স্মারক পাসপোর্টে ট্রাম্পের কঠোর মুখভঙ্গির একটি ছবি সংযোজন করা হয়েছে। শুক্রবার ২৬ জুন নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পাসপোর্টের নমুনা ছবি শেয়ার করেন ট্রাম্প, যেখানে তিনি লিখেছেন, যুক্তরাষ্ট্রের নতুন পাসপোর্ট। ছবিতে আরও লেখা রয়েছে, স্বাগত, তবে ভদ্রভাবে থাকুন। পাসপোর্টের নকশাটি যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদযাপনের প্রতীক হিসেবে উপস্থাপন করা হয়েছে। এতে ট্রাম্পের মুখচ্ছবি বিশেষভাবে স্থান পেয়েছে। ছবিতে দেখা যায়, ট্রাম্প গম্ভীর ও কঠোর মুখভঙ্গিতে একটি ডেস্কের ওপর ভর দিয়ে দাঁড়িয়ে আছেন এবং সেখান থেকে তার স্বাক্ষরও রয়েছে। তার ছবির পেছনে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের মূল পাঠ ব্যবহার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ছবিটি হোয়াইট হাউসের আলোকচিত্রী ড্যানিয়েল টোরকের তোলা একটি ছবির ওপর ভিত্তি করে তৈরি। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। ইতিহাসে এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্টকে এভাবে সম্মানিত করা হলো,
ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর হায়দ্রাবাদে তার নামে একটি সড়কের নামকরণ করায় গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি দাবি করেছেন যে তিনি প্রথম মার্কিন প্রেসিডেন্ট যিনি এই ধরনের সম্মান পেয়েছেন। শুক্রবার ২৬ জুন নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এই মন্তব্য করেন। সম্প্রতি তেলেঙ্গানা সরকার হায়দ্রাবাদে নবনির্মিত মার্কিন কনসুলেট সংলগ্ন একটি সড়কের নাম পরিবর্তন করে ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ রাখার পর তার এই প্রতিক্রিয়া এলো। ট্রাম্প তার পোস্টে লেখেন, ভারতের হায়দ্রাবাদে নতুন ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ ইতিহাসে এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্টকে এভাবে সম্মানিত করা হলো। ধন্যবাদ। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন।